এটা হচ্ছে সোনালী ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে আমরা আজকে উঠেছি। তো এই ব্রাঞ্চে স্টার্টিং থেকে দেখাই, এই গাড়িটা আমাদেরকে নিয়ে আসছে। তারপর আমরা এখান থেকে উঠতে উঠতে গেলাম। প্রথমে এইটা ছিল, এখানে হচ্ছে প্রিন্স ভাইয়ের অফিস, এটা হলো হেল্প ডেস্ক। এই ভাইটাকে সেদিন থেকে দেখতেছি, রাত 4টা বাজে তাকে দেখেছি। সো কালকে সকালে আমরা চলে যাচ্ছি ঢাকা। তো যখন অফিস চলছিল তখন আর ভিডিওটা করি নাই, এখন অফিস অফ আছে। সো এখন একটু ভিডিওটা করে নিয়ে চলে যাই। এবার আমরা আগাবো আস্তে আস্তে। এবার হলো সেকেন্ড ফ্লোর, এরকম সিঁড়ি দিয়ে আমরা উঠে উঠে সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে ওঠার পর এটা ক্লোজ করে দেওয়া হয়েছে। সো এটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। ওয়াশরুম ব্যাংকে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম, কিন্তু ব্যাংকের ভেতরেও যে ব্র্যাক হেড অফিসে আমরা যখন জব করেছিলাম ওখানে থাকার ব্যবস্থা আছে ম্যানেজারদের, এখানেও তাই। এটা প্রিন্সিপাল, এইখান দিয়ে আমরা উঠবো। দাদা আমাদেরকে রান্নাবান্না করে খাইয়েছে। সো আমরা উঠছি। এখনো কিছু মানুষ আসছে। ভাইয়া কি এখানে আসছে ভিতরে? এখন আমরা ডিজিএম স্যারের রুমে ঢুকবো। আসি, এই যে হচ্ছে রুম, এই হচ্ছে রুম। অসম্ভব সুন্দর। এই যে দেখেন, হচ্ছে অসম্ভব সুন্দর। এটা আমার হচ্ছে ডিজায়ার। এই যে দেখেন, এই হচ্ছেন ভাই। ভাই এখন অনেক রাত, তারপর ভাই কাজ করতেছেন। ওকে, আমরা ডিস্টার্ব করবো না, আমরা বের হয়ে যাই। এই যে দেখেন, এবার আমরা বের হয়ে যাই। আমরা বের হই। ওর নাম আমি ভুলে গেছি। কি নাম তোমার? নাম জানি কি তোমার? খালেক আমাদেরকে রান্না করে খাইয়েছে। আমরা কালকে সকালে চলে যাচ্ছি, এই জন্য আমরা একটা ভিডিও করে রাখলাম তোমাদের। রুমে বুঝতে বলছো? হ্যাঁ হ্যাঁ দাও, রুমে যাই। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন কত বড় সৌভাগ্য হলো একটা, মানে যেখানে আপনারা রুমে ব্যাংকে ঢুকতে পারবেন না, আমরা সেখান থেকে গিয়ে উপরে যাচ্ছি থাকার জন্য। সো এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। ভাই অনেক পড়াশোনা করেছে বলে আজকে এত বড় পজিশনে আছে। তো তোমরা যারা স্টুডেন্ট আছো আমার, তোমরা সবাই অনেক বেশি পড়াশোনা করবে, তাহলে তো। আর একটা কফি দিও, কফি আছে না বানানো আছে, যেটা দুধ দিয়ে যেটা করা। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি। ফাইনালি আমরা উপরে উঠে এসেছি। এখন আমরা উপরে উঠে কি দেখব? এই হচ্ছে কিচেন, এই হচ্ছে রান্নাঘর, এইখানে আছে ওয়াশরুম, তারপরে এইখানে হচ্ছে অনেক লাইটিং। এইখানে গিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। অ্যাজ লাইক ব্র্যাক, আমাদের ব্র্যাকও ঠিক এরকম ছিল। এখানেও দেখেন গভর্নমেন্ট জব যারা করে তাদের কত সুযোগ সুবিধা। এইখানে দুটা ভাইয়া থাকে। এখানে অনেক বড় একটা স্পেস আছে, স্পেসটা আমরা দেখে আসি। এই দেখেন, এই যে আকাশের চাঁদ, এই যে দেখেন, মানে এত সুন্দর একটা মানুষ থাকার জন্য, যা যা প্রয়োজন সব আছে এখানে। হ্যালো, ওই চামচা পাঠাইছে, নিয়ে নাও পাপা। এই যে পানি, এই দেখেন
আমরা এই রুমটাতে উঠেছিলাম, এটা সিঙ্গাপুর মালয়েশিয়ার রুম না, এটা গাইবান্ধা রুম। এরকম একটা যদি আমরা সিঙ্গাপুরের রুম নিতে যাই মিনিমাম পার নাইট আমাদেরকে 30,000 দিতে হবে। বাট এইখানে কোনো টাকাই লাগতেছে না, এটা হচ্ছে পুরো প্রিন্স ভাইয়ের অনারে আমাদেরকে এখানে রাখা হয়েছে। আমাদের আগামীকালকে থাকার কথা ছিল, কিন্তু কালকে আমরা রবিউলের বাসায় বগুড়া যাব। বগুড়ার বিরোধের জন্য অপেক্ষা করুন। আর ওই যে নিচে রোডটা দেখতে পাচ্ছেন, ওখানে আমরা গিয়েছিলাম শপিংয়ের জন্য, কিন্তু ইন্ডিয়াতে গিয়েও আমরা কিছু কিনতে পারলাম না, গাইবান্ধাতে তো আরও না। যেখানে ঢাকা শহরে ড্রেসের দাম হচ্ছে 300 টাকা, সেখানে গাইবান্ধার ড্রেসের দাম 600 টাকা। সো আপনারা আমাদের ঢাকায় আসুন, যা যা লাগে কিনে নিন। বাই বাই, রবিলকে কালকে দেখাবো। বলো বাই বাই বলে দাও। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। বাই বাই। আমাদের সাথে থাকুন আর বেশি বেশি হোমিও খান। গাইবান্ধাকে বাই বাই বলে দিই আমরা, বাই বাই বলে দাও। বাই বাই গাইবান্ধা। হুম মাঝখানে রাস্তা থেকে হুম তার দুই পাশে আপনার পুকুর। হুম পুকুর রাখার কারণটা ওই একটাই আর কি, হুম যাতে কেউ আক্রমণ করতে হলে এখান থেকে যেতে হবে তাকে। তো কি পুকুরের নিচ দিয়ে কি তাদের তাহলে আরেকটা সুড়ঙ্গ রাস্তা আছে না নাকি? না, সুড়ঙ্গ নাই, কিন্তু মানে ওটা একটা প্রোটেক্টের মতো আর কি। হুম যেমন কেউ যদি পালাতে চায় তাহলে ওটা এদিক দিয়ে পালাতে হবে, পুকুর দিয়ে তো আর সে পালাতে পারবে না। বুঝতে পেরেছি। এই জন্যই মূলত এই রাজবাড়ি এইভাবে করা। একটা রাজবাড়ি, তাই তো? হ্যাঁ, উত্তরা গণভবন লেখা দেখলাম। উত্তরা গণভবন মানে আগে এটা রাজবাড়ি ছিল, ওটা কি উত্তরা গণভবন। কোন রাজা সেটা কি জানি, হ্যাঁ ওটা আছে, ওটাও লেখা আছে। খুঁজি দেখি। বলেন ভিউয়ার্সকে কিছু বলেন, ভিডিওতে আছি। বলো মামুনি আমরা কোথায়? চলো বোমের ওখানে যাই। রাজার বাড়িতে আছি। মেইন প্যালেসের সামনে। এই যে এখানে হলো কুমার প্যালেস, আর কোথায় আছে সংগ্রহশালা, মেইন প্যালেস। কি কি দেখাও? আসো তোমার, আসো এখানে আমি তুলে দিই ছবি, আসো। এটা হচ্ছে নাটোরে। ওনারা জুতা ঠিক করতেছে, আমরা এখানে এগিয়ে যাচ্ছি মেন প্যালেসের দিকে। আমরা এখন নাটোরে চলে এসেছি। আমার হাতে জুতা। লালবাগের কেল্লা যেরকম ছিল আমার কাছে ঠিক সেরকমই মনে হচ্ছে, হ্যাঁ কিন্তু সব রাজার বাড়ি এরকম না নাকি? বাংলাদেশের এখন এইটা কোন রাজা সেটা আমি বাংলার গ্রামও যেমন জানাচ্ছি। সব গ্রামই প্রায় সেম সেরকম। ফুল ও ফল ছেঁড়া নিষেধ। ওকে, দেখতে পাচ্ছি, দেখি। এটা মনে হয় নতুন করা হয়েছে, এটা রাজার বাড়ির মতো দেখা যাচ্ছে না। মামনি বলো। পানি খাবা? কিন্তু রেখে আসলাম, এই তো চলে যাবো এখনই। দেখো কি সুন্দর না? তুমি গানের জন্য বলো একটুখানি। তুমি গান তুমি তাহলে তোমাকে ভিডিও করতে হবে, তুমি তো নাই। অন্যান্য করতেছো, তুমি সামনে আসো। টিকিট কাউন্টার সংগ্রহশালায়, মূল্য হলো 30 টাকা। এটা গাছ তো অর্ধেক কাটে ফেলছে। এই দেখো, দেখেছো? তোমার আব্বু কই? যান আপনি আগে যান। ও আপনি আগে গেলে তো আমি আপনার, হ্যাঁ ওটা একবার দেখতে পাইতেছি। হ্যাঁ হ্যাঁ, বলতে থাকেন। ওনার গানের শুটিং করতেছে, বুঝছেন? পরে গান অ্যাড করে দেওয়া হবে, আপাতত ভিডিও দেখতে থাকে। এই যে দেখো কামান, তুমি এখানে দাঁড়াও, আমি ছবি তুলে দিই। এইবার মনে হয় রাজার ছবি দেখতে পাচ্ছি। জ্যোতিরা এদিকে আসো। এই যে রাজার ছবি, আমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ এখানে দাঁড়াও।
এইখানে বসো। এই হচ্ছে রাজবাড়ির মেন অংশ, ভেতরে লক করা, ভেতর তো দেখতে পাচ্ছি না। তোমার আব্বু কোথায় গেল? বসো, আসো। গাড়ি থাকো। এই যে রাজবাড়ি থেকে একজন মহারাজা বের হয়ে আসছেন। বলেন মেয়র মহারাজা, আপনি যান মহারাজার কাছে। হ্যাঁ, করতে থাকো। ওদিকে যান। হ্যাঁ, যাইতে থাকেন, গাইতে থাকেন। এই যে পর্যন্ত যাও। এখানে বেশ কিছু জায়গা আছে যেগুলো মানে না যাওয়ার জন্য এখানে মানে নিষেধাজ্ঞা আছে এই পর্যন্ত, এরপর আর যাওয়া যায় না। সো সবটুকু করা হয় নাই। আর বেসিক্যালি হচ্ছে রাজবাড়িতে অনেক ধরনের মানুষের কুসংস্কার থাকে, তাই না? কত হত্যা, কত জানি কত মানুষের অভিশাপ, আবার কতজন ভালো কাজও করে। সব জায়গার ইতিহাস আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। বের হওয়ার সময় আরেকটু ভিডিও দেখাই দিব। ওকে, আপনি আর কিছু গান গাবেন? হ্যাঁ, বলেন, তাড়াতাড়ি বলেন। ওই দেখেন আওয়াজ হচ্ছে না। কে একটা গান গাইলে কি হয়? ওকে, জানে না সে। হ্যাঁ, ও তুমি আসছো, তোমার খুঁজতেছিলাম। এই হচ্ছে মূল প্রাসাদের, এটা আপনার স্ক্রিনশট নিয়ে পড়ে দেখবেন। এবার সবাই দৌড়াচ্ছে, আমাদের সময় নেই, আমরা আরও এক জায়গায় যাব। এটা হচ্ছে আমরা গাইবান্ধা আসছিলাম সাজুর বাসায়। সাজুর জামাই হচ্ছে DGM সোনালী ব্যাংক, ওনারা আমাদের হোমিও মেডিসিন খায়, প্লাস ও আমার জগন্নাথের ফ্রেন্ড। দ্যাটস ওয়াই ওদের সাথে একটা ট্যুর করলাম সিঙ্গাপুর মালয়েশিয়া যাওয়ার আগে। চিন্তা করলাম যে এর আগে ব্র্যাকে যখন জব করেছিলাম তখন এসেছিলাম গাইবান্ধাতে, এটা 12 বছর আগে, 2012। এখন হচ্ছে 2014। তো তখন ঘোরার সময় হয় নাই, সুযোগ হয় নাই, কাজ আর কাজ। আর এখন একটা ছুটি আছে, দ্যাটস ওয়াই একটু সময় বের করে আমরা মুভ করতেছি। তো রাজার বাড়ি দেখতেই পাচ্ছেন, লালবাগের কেল্লার সাথে আমার অনেক মিল মনে হয় এটা আমার কাছে। তখন হলো ঢোকার সময় ভিডিও করেছিলাম, এখন হলো বের হওয়ার সময়। বেশ কয়েকটা কামানের ভিডিও আছে, এটার ভিতরে ফাঁকা আছে কিন্তু কিছু দেখা যায় না। এটা আয়না ঘরের মতো কিছু একটা হইতে পারে, মেবি নট, তাই না? কিছু যখন দেখা যায় না, জেলখানা কি জানো, কে বলতে পারে? তাই তো, ওরকমই তো শেপ দেখা যায়, তাই না? এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে, একটা স্পেস আছে, দেখছো এই স্পেসটা? হ্যাঁ, এটা একটা স্টেজের মতো, আই লাইক ইট। অনেকখানি জায়গা আছে, একটুখানি উঠলাম, আবার এখান থেকে বের হওয়া যায়, কিন্তু বের কোথায় হইতেছে জানি না, আটকা পড়বো কি না। ইয়েস, রাস্তা পাওয়া গেছে। নিজেকে একটু দেখাই, আজকে অনেকদিন পর সাজুগুজু করেছি। এই যে স্টেজটা, আরও কিছু ভিডিও আছে। ওকে, তারা সব ফিল্মি স্টাইলে ছবি তুলতেছে, আমরা ফিল্মি স্টাইলে। হ্যাঁ, ওই দেখেন বাংলাদেশের পতাকা। তুমি কিছু বলবা? আমরা খাওয়া দাওয়া করে দ্রুত ওদিকে যাইতে আরো সময় লাগবে, তো পরে দেখা যাবে যে হয়তো গেলাম আর ওরা বন্ধ করে দিল। তার আগে গিয়ে তারপরে খাবে নাকি এখন সাজু খেয়ে নেবে, কোনটা করবে? এখন কি আপনার খাওয়ার জন্য ওয়েট করবেন না ওখানে গিয়ে খাবেন? না না, এখানে একটা হোটেল আছে, এখানে ভালো না, খেয়ে তারপরে যাবো। সবাই খেয়ে নিব। পানি যে বেরোলেই তো শেষ, আমাদের ঘোরা শেষ তো। সো যারা দেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। এখানে গণভবন একটা রাস্তা আছে,
এখানে একটা পুকুর আছে, এই পুকুরে আমরা একটা জ্যান্ত শোল মাছ দেখেছি। এই হচ্ছে ঢোকার রাস্তা, এখানে সিকিউরিটি, এখানে একটা কার্ড শো করতে হয়, দেন এখান থেকে আপনি এন্ট্রি করতে পারবেন। এখানে দাঁড়াও, এখানে দাঁড়া, একটা ছবি তুলে দেন। এই হচ্ছে উত্তরা গণভবন। তো বাংলাদেশ ওই গণভবনটা না দেখলো এটা দেখা হয়ে গেছে। দাঁড়াও, একটা ছবি তুলে দেন। যা গুড়া তুমি চুপ থাকো, আমি কিনে দিব না এখন। চিড়িয়াখানা কোন দিকে, কে জানে কত দূরে, কে গেছে চিড়িয়াখানায়? আমি যাবো না তত দূর, কোথাও যাম না। এই রে হ্যাঁ, তাহলে তুমি ঘুরে আসো, যাও। ওই যে এটা নিয়ে যাবে না, মোবাইল গান গাইবে না, তাহলে কেমন ভিডিও বানাবো? কি অবস্থা, আমার কাছে চারজন একটা ছবি থাকবে না, এটা কোনো কথা হইলো? এত দূর আসলাম যে তুমি হাইটে দেবে বলেছো, ঢন্ডা নেই। আমি একজনের রিকোয়েস্ট করি, তুমি দাঁড়াও। হাঁটতে হাঁটতে আমরা দাঁড়াতে পারবো না, আমরা তো আসছি ঘুরতে। আম্মুর দোস্ত এটা হলো সোনালী ব্যাংকের ছাদের উপরে। হ্যাঁ, কারণ হলো সাজুর জামাই যেটা, সেটা হচ্ছে ডিজিএম সোনালী ব্যাংকের গায়েবান্ধা শাখায়। হ্যাঁ, আরেকটা কোথায় কোথায়? এই যে একটা দেখেছেন তো। যারা স্টুডেন্টরা তোমরা ড্রাগন ফল খাও, কিন্তু ড্রাগন ফলের গাছ দেখো নাই, তারা দেখো এটা অনেক কাটা, তাই না? এটার গায়ে অনেক কাটা, একটা ভয়ঙ্কর নাম ড্রাগন। ওই দেখো সামনে আসছে, এটা একবারে ব্যথা লাগবে। চলেন, এই যে আরেকটা ড্রাগন ফল গাছ এখানে, এটা আমার কাছে একদমই পছন্দ না। তোমার ভালো লাগে? আমার তোমারও পছন্দ কেন? আমার কেন যেন ভালো লাগে না। এই যে আরেকটা ড্রাগন ফল, এই দেখো বেবিরা, ড্রাগন ফল দেখো, এটা অনেক বড় হয়েছে, আরো বড় হবে, তাই না? হ্যাঁ, দেখছো? হ্যাঁ, ড্রাগন ফল, ড্রাগন। আর এইটা হচ্ছে ড্রাগন ফল। হ্যাঁ, এইটা কি গাছ? আমো দেখাও, এটা কি গাছ? মামনি, এটা কি গাছ বলো? ক্যান্সার গাছ। এটা ছাদ কিসের? আরেকটা পর্ব দেখাচ্ছি, এটা ছাদের উপরে করা। আব্বু দেখো ফুল, দেখো, এই যে দেখো ফুল, হ্যাঁ 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 হ্যাঁ, দেখছো একটা ফুল? হ্যাঁ, আর এটা হচ্ছে ম্যাঙ্গো ট্রি, আম গাছ, আম গাছ। এটা কি গাছ বলো, তুমি বলো। আমরা জানি না, একটা ফুল গাছ হতে পারে, তাই না? সুন্দর। আর একটা কি গাছ হতে পারে? এইটা, এটা আরেকটা আম গাছ। এই যে এটা আরেকটা আম গাছ। হ্যাঁ, এটা আমি খুব পছন্দ করি, ছোটবেলায় এটা আমরা পেতাম। এটার নাম দুবলা ফুল, কিন্তু এখন আর দেখা যায় না, দেখি গোলাপ ফুলের মতো। এই দেখো কত সুন্দর, দেখেন আপনারা, নাইস। তুমি কি দেখাবা? এটা কি গাছ বলো? লেবু। এটা লেবু মনে হয়, মালটা, মালটা, হ্যাঁ মালটা, আমার আম্মু চিনেছে। ইয়েস ইয়েস, আমরা একটা মালটা খুঁজে পেয়েছি, কিন্তু এখনো পাকেনি, তাই না? আর কি গাছ আছে আব্বু? এটা বড়ই গাছ, এটা কিন্তু কাটা আছে অনেক। এটা বড়ই হবে, এই যে এগুলো হবে, কিন্তু এটার গায়ে অনেক কাটা, ব্যথা পাওয়া যায়, খালি কাটা কাটা গাছ। এটা আম গাছ, ভালো ভালো গাছ লাগিয়েছে। এটা হচ্ছে আকাশ, তাই না? যারা আকাশ দেখো না, এই যে দেখো আকাশ। এটা লেমন, নো। এটা কি গাছ হতে পারে? লিচু। হ্যাঁ দেখো, লিচু, লিচুর পাতা। স্ট্রবেরি গাছ আছে? আছে আব্বু? এই যে এটা আম গাছ, কিন্তু এটা অনেক দুর্বল হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। ইয়েস ইয়েস।
ধান। আব্বু আসো। এখানে ফুলও আছে। ওরে বাবা, ফুলও আছে। আর কি? সবাই অনেক করে ফুল নেয়, আমি একটু ফুল নিতে পারি না, আমি ফুল নিতে পারি। পাপা রান, ইয়েস। হ্যাঁ ছি, নাকি কি? দেখি 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 শোনো। আচ্ছা, এইটা হচ্ছে, এটা কি গাছ? তুই আকাশে অনেক চিল উড়ে গাইবান্ধা। হ্যাঁ, গাইবান্ধার আকাশে অনেক চিল উড়ে। এখানে একটা দুব্বা গাছ আছে। এই যে দেখুন, আমরা গাইবান্ধা শহরে কত উপরে, কয়তলার উপরে আমরা? আমরা চারতলা। 4 তলার উপরে। আর এটা হচ্ছে একটা সোনালী ব্যাংক, তাই না? এটা সোনালী ব্যাংকের উপরে আমরা, 5তলা। 5 তলা। ওই যে দেখেন, ওইটা হচ্ছে স্টেশন রোড, তাই না? আর ওইখানে কি আছে? এটা একটা হিন্দু বাড়ি নাকি মুসলিম বাড়ি? অনেক পুরানো একটা বাড়ি, তাই না? জানালাগুলো আমরা জানি না, কিন্তু এই জায়গাটা সুন্দর লাগে, ওই ছাদটা সুন্দর লাগে না? এখানে হিন্দু সন্ধ্যা। হ্যাঁ, ওই কর্নারে একটা পূবালী ব্যাংক আছে। তারপরে অনেক বড় একটা পুরানো বট গাছ আছে। বড় গাছটা ওই দুইটা, হ্যাঁ অনেক বড়। অনেক বড়। ওখানে অনেকগুলো এসি আছে, শোরুম আছে। ওই যে কাপুচো বেবি ফ্যাশন, ওখানে গিয়ে আমরা দেখতে পারি কি কি ড্রেস পাওয়া যায়। সো এই রোডে কিভাবে বের হয়? কোন দিক দিয়ে বের হয়? এই রোডে একটা পার্কও আছে। ওই যে ওই দিকে একটা পার্ক আছে, বড় গাছের পারে। হ্যাঁ, ওই পার্কটা আমরা বিকেলে দেখতে যাব। একটা মসজিদ আছে। এবার আমরা এইদিকে যাই, সামনের দিকে যাই। পাপা, ফুলও আছে। ফুলও আছে। হ্যাঁ পাপা, পাপা কি করেন আপনি? ওই দেখেন ফুল। মামুনি, ফুল ফুল। আমার একটা দেখে, এটা কি গাছ? আপনারা দিয়ে যাও এটা। চলেন আমরা ওর সাথে একটা গাছ দেখি, যেটার নাম আমরা জানি না। ভূত ডাইনো হচ্ছে এই গাছ, অদ্ভুত একটা। এটাও ড্রাগন ফল। এটা ড্রাগন ফল। দেখেন ছোট থাকতে কেমন হয়, একদম পুরো লাগানো। তারপরে আরেকটু বড় হলে কেমন হয়। এক একটা এক এক জাতের মনে হয়, তাই না? এই যে আর একটা ড্রাগন ফল। তাহলে আজকে আমরা বেশিরভাগই আপনাদেরকে ড্রাগন, এই নিম গাছ আছে, নিম পাতা। আর কি আছে? এই যে দেখেন আরেকটা ড্রাগন ফল দেখেন। আম্মু দেখো, এটা কি সুন্দর, ওয়াও। হ্যাঁ আম্মু দেখো। এই যে মামুনি দেখে যাও। জ্যোতি হয়ে গেল, পলাই গেছে। দেখে যাও। এই দেখো কত সুন্দর। পাপা এটা আমিও দেখছিলাম। আসো। সুন্দর কেমন দেখেছো? আরে সব ছিঁড়ে নিয়েছে। আসো। এরপর আমরা এটা কি দেখলাম? বড়ই গাছ। এটা দেখেছি আমরা আম গাছ। এগুলো কি ঘাস, লম্বা লম্বা না, সুন্দর লাগে। আর ওগুলো হলো দুবলা ফুল, ঘাস নিয়ে ফসল। ঘাস ফসল। হ্যাঁ, এই কর্নারে আমরা একটু দেখি। ওয়াও, এখানে একটা পুকুর আছে, বিশাল বড়। আমি জীবনও দেখিনি এটা। আমিও তো দেখি নাই। আর এইখানে দেখেন কত গাছ, ভাল লাগে না? এই বাসাটা অনেক সুন্দর, অনেক গাছ আছে। আর এদের নেটওয়ার্ক স্যাটেলাইট আছে। চলো 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 আম্মু আসো, আসো আমরা নিচে যাবো, গরম লাগতেছে। আসো আসো, চলো চলো। সো যারা দেখতে পাচ্ছেন, দেখালাম অনেক সুন্দর সুন্দর, তাই না? গাইবান্ধার কিছু একটা অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা সোনালী ব্যাংকের ছাদের উপর থেকে ছাদ কৃষি দেখালাম। এটা আমি খালি রাস্তা রাস্তা পাই। এটা কি জিনিস? এটা কী জিনিস ভিউয়ার্সকে বলে দাও, যারা জানো আমাদেরকে জানাবে, তাই না? হ্যাঁ, কি দেখি? ডুমুর ফুল মনে হয়। এর ভিতরে কি জানি? ওই দেখো ভিতরে কি, খায়ও না কিন্তু। দেখি খাই না। চলো পাপা, এটা হলো ক্যান্সার গাছ না, ক্যান্সার ফল। এটা পাতা খেলেই হয় না, না এটা ফল। এটা সফেদার মতো দেখা যায় না কি? এটা কি ফল? এটা আমাদের বাসায় আনছিলাম একবার। কি ফল? এটা হচ্ছে মানে এটা হচ্ছে জুস করে খাইলে ক্যান্সার সারা যায়। এটা কেমন যেন একটু তিতা টাইপের। ও এটা হচ্ছে ক্যান্সার গাছ না?
এটা হচ্ছে গাইবান্ধার অন্যতম একটা কি ঐতিহ্য, শুনি নাই ভাই, আবার বলেন আবার এক্সপ্লেন করেন। অক্সিজেনের জন্য আর কি এই আচ্ছা। ছিদ্রগুলি করা আর কি। এই ছিদ্রগুলি করে যাতে অক্সিজেনগুলি মানে এখান থেকে বের হয়, ভিতরে এসি হ্যালো লাগে। গাইস, হ্যালো গাইস, হ্যাঁ চলেন, আসেন আব্বু আসেন। এটা হলো মাটির নিচে শহর। এইখানে কি আছে? পাতার মধ্যে ক্যামোফ্ল্যাশ হয়ে গেছে। এখানে ব্যাঙ থাকতে পারে, ব্যাঙ আছে কোনো দেখছি। মাছ নাই, কিন্তু ব্যাঙ আছে। কিন্তু ব্যাঙ আছে। যাও, তুমি যাও। এখানে কি ব্লগ চলে? হ্যাঁ, বলতে থাকো। ফটো সেশন। আন্টি মানে ইউটিউব চ্যানেল আছে, ছেড়ে দিন ব্লগ। আমার ইউটিউব চ্যানেল আছে, 3000 সাবস্ক্রাইবার আছে। না না, ওই যে নিচটা তার মধ্যে দেখা আমি যাবে, একজন। দাঁড়ান। তুমি তো আছোই, হ্যাঁ। শহরটা নিচে না, এই জন্য। কি আমি নাই কেন, আমরা নাই কেন? মামুন এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়ায় যাও। আপাতত হ্যাঁ চলো, আসো আম্মা আসো। তোমরা নিচে গিয়ে উপরে তাকাও, আমি এটা উঠাই। এটা সুন্দর হবে। নিচে যাও। এটা ভালো হবে, নিচের দিকে একটু উপরে উঠা। ও মাটির নিচে এটা। হ্যাঁ, আমরা মাটির নিচে শহরে যাচ্ছি। আসো, তোমরাও আসো, এদিকে দাঁড়াও, এক সাইড হইলে ভালো হয়। আসো আম্মা আসো। তুমি আসো, করছো না কেমন? এই যে স্টার্ট আছে তো। আসো, এখন বলতে থাকো, কথা বলতে থাকো। বলো। হাই, আমি সাইফান। আমি এখানে আরো 2-3 বার আসছি। এখানে মানুষ থাকে, মানুষ কই? ও আছে তো, দেখি এরা মিটিং করতেছে। আচ্ছা, ব্রেক নাকি অন্য কিছু? ট্রেনিং পারপাসে এরা এখানে আসে না? এখানে ব্যাংক ছিল, দেখছিলাম। জাপান ফ্রেন্ডশিপ কি যেন একটা দেখলাম, ফ্রেন্ডশিপ জিরো টলারেন্স। চলো চলো মামনি আসো। পা ভিজাবা একটু। ওয়াও, এটা একটা জাপান কি যেন একটা ফ্রেন্ডশিপ দারুণ না? এটা একটা এনজিও। আমি একটু সামনের দিকে যাই। হ্যাঁ, এই যে দেখেন আমি কোথা দিয়ে আসতেছি। এখন শিল্পীরা আসবেন, আসেন, খাইতে খাইতে আসো। এখানে পানি জমেছে, হ্যাঁ নাকি এটা পুকুরি করেছে? অসম্ভব সুন্দর, মনটাই ভালো হয়ে যাচ্ছে। কার যে এত থিমটা, আম্মা আম্মা ভিডিও অন করো। ইস না, কি করবে আম্মা? আম্মু কি কি সমস্যা? এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মনে হয়। পা ভিজাতে চাই। না না না, আসো 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 আসো। দারুণ দারুণ, দেখো, ওয়াও। এখানে দাঁড়াও, এই যে দেখেন আমরা একবারে মাটির নিচে, ঠিক আছে? লাস্টে তো তুমি কিছু বললে বলো। মাটির নিচে শহর। হ্যাঁ, মাটির নিচে শহর। আসো। এখানে অনেক একটা এনজিওতে কাজ করে, ওরা এটা করেছে। এটা হচ্ছে গাইবান্ধার একটা কি, ও দেখো মানুষ থাকে। হ্যাঁ ওই দেখেন মানুষ থাকে। এটা অনেক সুন্দর আসলে। আমার অনেক পা ভিজাতে হচ্ছে। ওই যে আমাদের শিল্পী আমাদেরকে খুঁজে পাচ্ছে না। শিল্পী গান নাও মি পপ।
নমি পপ ওয়াও হ্যাঁ ওখানে দেখলাম মানুষ আছে তার ভিতরে মানুষ থাকে ওই যে দেখো এই যে জায়গাগুলো করছে এটা কিন্তু অনেক সুন্দর করছে ঠান্ডা থাকবে তাই না এটা একটা অসাধারণ হুম বৃষ্টি হইলে তো এখানে পানি নিষ্কাশন নেই, পানি হলে এখানে ওইখানে জমা হয়, পরে জমা হলে পরে আবার ওদের মোটর আছে, মোটর দিয়ে উঠে আসে। দেখছো এনজিওটা কি ব্রেন আবার এই পানি থাকলে তো ঠান্ডা হ্যাঁ দেখেছি আর ঠান্ডা থাকে তো হুম এখন আবার আমরা মাটির উপর উঠবো হ্যাঁ 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 আসেন হ্যাঁ আপনি যান ও সরি 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 হুম সরি সরি এইখানেও মানুষ থাকে এইখানে পানিরই করে নাই জাস্ট মানুষেরই আছে ওয়াও এখন আমরা উপরে উঠে যাব ক্যামেরাম্যান এই দিক দিয়ে দেখাচ্ছে ও আপনারা উঠে যাচ্ছেন এই যে দেখেন আমরা এখন মাটির উপরে উঠতেছি ওখানে দাঁড়াও আমার দিকে তাকাও 1 2 3 ভদ্রলোক রেটের দিক ঘুরান পাপা 1 2 3 4 5 6 এই যে দেখেন আমরা আবার মাটির উপরে উঠে গেলাম ওয়াও কোথায় গেছিলাম যুদ্ধেরই মনে হয়েছে না যুদ্ধ লাগলে আমরা এটা নিচে চলে যাবো কি বলো ভালো হবে না যুদ্ধ লাগলে আমরা নিচে চলে যাবো নিচে গিয়ে থাকবো ওই যে আমাদের আসল নায়ক নায়িকা চলে আসতেছেন যাদের উসিলা আমাদের এটা দেখার সৌভাগ্য হলো উনি কি বলবো প্রধানমন্ত্রী হিসেবে আসতেছেন ওনাদেরকে সুস্বাগতম করেন আমরা ইন্ডিয়া থেকে দুটো ভালো মানুষ দেখেছিলাম এই জীবনে তাদেরকে ভুলবো না আরও দুটো ভালো মানুষ দেখলাম যেটা বেশি ভালো তারা আলাদা করে ভিডিও বানাই নেন ভালোবাসার ফুল এটা হচ্ছে ঘাস ফুল ঘাস ফুল এ কি হয়েছে কিসে কি হলো কি ওয়াও অনেক সুন্দর মনটাই ভালো হয়ে গেল এত সবুজ এরা যারা থাকে এরা তো অক্সিজেনের অভাব হবে না তাই না গরমও লাগে না রেডি রেডি স্টেট বলেন 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 মামনি দাঁড়াও না ও ভাল লাগতেছে না নামি পপ দাও নাই কেন কোন দিকে যাইতে চাও ও পড়ে যাবে কিন্তু পড়ে যাবে তো নিচে একটা বড় সাপ আছে আমি দেখছি বুঝে না দেখলি নমি পপ চলো আমরা গিয়ে নমি পপ কিনবো শেষ না নামো 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 সো যারা দেখতে পাচ্ছেন তাদেরকে দারুণ একটা সুন্দর একটা লুক দেখালাম আপনাদেরকে একটা ঐতিহাসিক জায়গা বলতে ঐতিহাসিক জায়গা না ঐতিহাসিক কিনা একটা ফেমাস প্লেস মাটির নিচে শহর ওই যে দেখো ওরা কোথায় যাইতেছে থাকবে না উপরে উপরে যাওয়া নিষেধ, পড়ে যাবা দিকে যাওয়া নিষেধ, নিচে 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 এবার আমরা চলে যাই হয়ে গেছে আমাদের আসো উপরে হাঁটা নিষেধ। যেটা বড় হইতো তোমার পোলা 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 ওভাবে মনে হয় করা না তাই না এই যে আমরা আবার মাটির নিচ দিয়ে গিয়ে আবার উপরে উঠবো ওই পাশে উঠবো মামি এই যে আমি চলো 1 2 কোথায় যেতে 3 4 5 নমি পপ সে এখন নমি পপ খাবে 1 2 3 4 5 6 7 8 9 এই যে আমরা তো এই যে ভিডিও করে দিলাম এই যে গেলাম বাই বাই 9 10 এবার আমিও ছিলাম তোমরা গান গাইতে গাইতে আসো রে তুমি ছিলাম কাম সাইলেন্স আসো আসো না এই যে হয়ে গেছে তো এই যে আমরা উপরে উঠে যাচ্ছি মামনি কিছু বলো
কিছু বলো। আমরা এখন মাটির নিচে শু, এই যে এখন আমরা উপরে উঠে যাব, আমাদের দেখা শেষ। সবচেয়ে সুন্দর লেগেছে, হ্যাঁ টাটা বাই বাই গুড বাই, সবচেয়ে সুন্দর লেগেছে দাদা বাবা সি গুড বাই। টিচার, টিচার আসেন টিচার। আসো 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 মামুনি, চলে আসো। এখানে ওনাদের অ্যাক্টিভিটিস হচ্ছে, গান হচ্ছে। হা হা হা, লা 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 লা, বলো। দেখে নাও, হ্যাঁ বলো। কিছু বলার যাব ওয়ান, পাবে না সময় আর হয়তো সিক্স, জীবনের গল্প আছে বলতে বলতে আসেন। মামনি কিছু বলবা? ওকে, কেমন লাগলো অনুভূতি কি বলো, কেমন লাগলো? অনেক সুন্দর, অসম্ভব সুন্দর একটা শহর। এটা কি মাটির নিচে শহর না? এখানে একটু ওই সাইড আর গেলাম না। ওকে শেষ। আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রেন্ডশিপ সেন্টার গাইবান্ধা। এটা হলো মাটির নিচে শহর যেটাকে বলে, এটা ওয়ান অফ দ্য পপুলার সিটি অফ গাইবান্ধা। তা আমরা এই শুরুটা দেখিয়েছিলাম, শুরুটা যদি করেন জাস্ট এরকম। এখন এইখানে যিনি আছেন ওনার কাছ থেকে যদি একটু জানতে চাই, এখানে কতজন মানুষ আছেন? 19 জন। আপনাদের কাজগুলো কি? বিভিন্ন সংস্থার। এটা কত বছর আগে হয়েছে? 12 বছর আগে। আচ্ছা, মানে এইখানে কারেন্টের সিস্টেমটা কি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো যারা দেখতে পাচ্ছেন, একজন স্টাফের সাথে কথা বললাম 12 বছর আগে। তো আমাদের সৌভাগ্য যে আমরা এটা দেখতে পেরেছি। এখানে স্টার্ট দিয়ে দিছে গাড়ির। আমরা যদি ভিতরে গিয়ে দেখি, হ্যাঁ আমরা একটু আসমু পোলাবান মিলে বস্তা নিতে হয়, বুঝতে পেরেছো সোনামণি? অবশ্যই আমার একটা জ্বর জ্বর আসছে, আমরা ওষুধ খেয়ে ফেলবো, মাথা ব্যথার ওষুধ। হাতে থাকো। ললিপপ খুলতেছে। এখান থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আমরা দেখেন এটা হচ্ছে নদীর ঘাট। আমরা একটু পর নৌকা যাব। আপাতত ঘাটের পাড়ের দৃশ্য দেখেন। ওটা মনে হয় ফেরি ঘাটের একটা ফেরি আছে। চলো, খুলতে পারছো? হ্যাঁ ওকে চলো। হ্যাঁ ওরা অনেক এগিয়ে গেছে, আমাদেরকে একটু সামনের দিকে যেতে হবে। আমরা নদী দেখতে দেখতে যাই। অনেক বড় না? হ্যাঁ অনেক বড়, একটু অল্প একটু জায়গার মধ্যেই পড়ে যাবো, কিন্তু আমাদের ওদিকে যাই। যাও। পাপা, মামনি, বাবু, এই যে এদিকে তাকাই। গান ওরম গা হয় না, নদী না, কোনো গান নাই। হ্যাঁ হইব না, কিন্তু হইব না। দেখো না না এটা ব্রহ্মপুত্রের সমস্যা কি, এই সম্পর্কে অসুবিধা নাই। এখন নমি পপ খাও, পরে খায় না, এলো অবস্থা। সাদা।  ট্রলারে যাবে নাকি? কত দূর? 1 ঘন্টা লাগবে। 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 1 ঘন্টা লাগ
যাবি নৌকা না 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 নৌকা চলবো না। নৌকা চড়বে না তারা, তাদের ভালো লাগে না, কিন্তু কত দূর যায়। 5:10 জলদি দিয়ে আর মাত্র আধা ঘন্টা আধা ঘন্টাতে ওরা তো দেখতে পাবে না, স্কিস অন্ধকার হয়ে যাবে। চলো হাঁটো। চলো চলো এদিকে যাও, যেদিক দিয়ে আসছো সেই দিকে যেতে থাকো, কারণ এখানে ঘোরা শেষ। লেটস গো। নৌকা দেখো, এই নৌকা দেখাটাই অনেক বড় কিছু। নদী দেখো এটার মূল ওই পারে, চরের ওই পারে। আরো 2-3টা পড়ে, বুঝতে শুধু পারছি। এই চর না, আচ্ছা। আরো 2টা চরের পড়ে। আরো 2টা চরের পরে মূল নদী। আচ্ছা, এগুলো সব কাগজি লেবু। অন্ধকার হয়ে যাচ্ছে, মাগরিব আজান পড়তেছে। আমরা রিসোর্টটা মাত্র ইন করলাম। এটা একটা রিসোর্ট, এখানে মানুষ আসে, থাকে, দেখে। তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারো, এটা দেখার জন্য। দেখ মুন, সুইমিং পুল, স্যান্ডেল পরে যাওয়া যাবে? ওনাদের স্যান্ডেল ছাড়াই আছে। গ্রেফ আর্টিস্ট, হ্যাঁ এই যে দেখো সুইমিং পুল। তোমার বলছিলাম না পুলের মধ্যে নামা যাবে, নামবা তুমি? দুলনায় উঠবা, চলো। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, আসো। এই যে দেখো, ওই দিকে ঘুরে যাই, এখানে অনেক মানুষ। দুলনায় একটু উঠবে। ওই যে, আচ্ছা তাহলে চলো যাই, আসো। আরও আছে, চলো আমরা দেখতে দেখতে যাই। অন্ধকার হয়ে গেলে আমরা দেখতে পাবো না। গান গেলেন না স্যার? চলো 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 চলো। ক্লোজার ওপেন এটিএম। মুন ডেক কি? এই যে দেখার জন্য। ইন হাউস গেস্ট অনলি। এই দেখো আম্রপালি, এটা ম্যাঙ্গো। ওখানে টেনিস খেলার জায়গা, পাখির শব্দ। যাও আগে যাও, আব্বুর সাথে হাত ধরো। এই দেখছো একটা মিষ্টি মিষ্টি আলো, এখানে বসতে অনেক ভালো লাগবে। চুপ করে থাকলে পাখির শব্দ শুনতে পাবেন। No vacancy entry. ওই দেখো মামনি, দোলনায় দোলনা। এটা একটা রিসোর্ট, রিসোর্টের নাম স্কাই, কি নাম জানি তোর আব্বু? টেনিস কি নাম এটার? তিন মনে হয়, স্কেচ স্কেচ। ওই জায়গায় দাঁড়াও তো, তোমরা আমাদেরকে ঘুরে একটু দাঁড়াও তো তোর আব্বু। মামুনি, এই মামুনি এসো। সুন্দর, ওই যে 2টা ঘর পিছনে, সুন্দর হয়েছে। চলো। না না না, এদিকে আসো, ফুল নেওয়া যাবে না, কাছে ফুল ছিঁড়া নিষেধ। ওয়াও, ওই যে গ্রিন লাইন মডেল টাউন আছে না, ঝুলন্ত সেতু মনে হয়। চলো চলো। এটা ভালো লাগবে। ওই যে দেখো ওরা দুলনা, ওই যে ওরা দুলন তো এখানে আছে। কি রে উল্টোগুলো এইখানে? যাও কোনটাতে বসবে, ওই যেটাতে বসতে দিয়ে আসো। যাও না না না, যাও যাও, ওকে একটু দুলনা তুলতে দাও। যাও, ওই আপুর সাথে যাও। ভিজা আম্মু, এখন তো শুকাইছো, বসছিল না? আমি বসছি তো, আমার জায়গায় ভিজা ছিল। ও জায়গায় ভিজা ছিল, হ্যাঁ। এটা হলো একটা বাদাম। এটা হলো একটা বাদাম, হ্যাঁ। এটা খেলে কিছু উপকার আছে? কি জানি আমি ও জানে না, কিন্তু এটা অনেক উপকার আছে। থাক, ও থাকুক, ও থাকবে? থাক 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 থাক, ও থাক। জ্যোতি আসো 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 আসো। জুতা নিতে পারছো? এটা জিম করা যায়, এটা আমার অনেক দরকার।
আসো নাকি বাইরে গেছে আমার তো জিম করো। দেখছো ওরা কত দুষ্টু, এদের মধ্যে কাছে যাই না। এই দেখো এটা কত সুন্দর। হ্যাঁ চলে যেত এত কথা বলো, তুমি দেখতেছো না এগুলো? তারপর সরাসরি কোথায় চলে যাবে? তো দেখার জন্য নিয়ে আসছো তোমাকে, তুমি দেখো কি সুন্দর। দেখো কি লাইভ বাই দ্য সান, দেখেছো? মানে লাভ বাইতেছে লাভলি দ্য মুন, লাভলি ওই যে স্কাই সিন, দেখেছো কত সুন্দর জায়গা। ওই দেখো এখানে বোর্ড আছে। ওয়াও, এই দেখো জায়গা কি সুন্দর। যাবো ওই পাশে একটু? এইটা ভালো লেগেছে, অসাম, অসাধারণ। আই লাইক ইট, ইয়েস ডেফিনেটলি আই লাইক ইট। একটা বড় সালাম দিন আসসালামু আলাইকুম ডেফিনেটলি অসাম, অসাম। দেরি করা যাবে না, সো আমাদের খুব অল্প সময়, বাট ডিফারেন্ট টাইপস অফ ভিডিওস উই আর শর্টকাট হিয়ার। অসাধারণ এই ঝুলন্ত এইটা, আমরা এখানে পার হয়ে আসলাম। হ্যাঁ দাও, হাত দাও। ওয়াও দ্যাটস গ্রেট। ও হাত ধোয়ার জন্য ওখানে যাচ্ছে, আই ডোন্ট নো। আমু কালকে সেই পার্কের মতো হয়েছে। তো দাঁড়াও একটা ই করে দেই। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো মামনি। তাকাবার তো এদিকে, যে তাকাও আমার দিকে, তাকাও। আসো, আসতে পারবা? শেষ? আরও আছে, চলো। আমাদের ডিজিএম স্যার, উনি আমাদের সাথে আছেন, কিন্তু ওনার সব থেকে বড় পরিচয় হচ্ছে উনি আমাদের ভাই, প্রিন্স ভাই। এটা হচ্ছে সব থেকে বড় পরিচয়। ওনার সম্পর্কে একটা পুরো আলাদা ব্লগ হবে, এইখানে বললে কম বলা হয়ে যাবে। আর মানুষের সামনে প্রশংসা করা যায় না, লুকায় লুকায় করতে হয়। চলো। কি গ্রিন হেভেন, রেইন ফরেস্ট, দেখো দেখছো? মানে বৃষ্টি, বৃষ্টি হলে যেরকম দেখো গাছগুলো উপর থেকে ঠিক ওভাবে বানানো, মনে হবে যে বৃষ্টি হচ্ছে। কাল এত সুন্দর লেকস অ্যান্ড রিল। এই যে দেখেন, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। রেইন ফরেস্ট, অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা যতটুকু পারতেছি ক্যাপচার করার চেষ্টা করতেছি, বাকিটা জানি না। দেখি কোথায় যাবা দিক দিয়ে কোথায় যাওয়া যায়, দেখি আমরা। এই যে উপরে তাকায় দেখো, চারদিকে দেখো, দেখাটাই হচ্ছে। বলো রবিউল দোষে কালকে সকালে যাবো মামুনি। আম্মু ওই দেখো হরিণ, ওই যে হরিণের চোখ জ্বলতেছে। এই যে দেখো এখানে হরিণ আছে, আসো। এখান থেকে দেখ, কেন দেখবা না? ওই যে চোখ জল জল করতেছে, ওই যে দুইটা হরিণ। ওই যে দেখো, এই যে দেখো, এই যে দেখা যায়, এই যে এই যে দুইটা হরিণ, দেখতে পাচ্ছ? ওই যে মুভ করতেছে, দেখছো? আসো কোলে, আমি নেই, আসো আমার কোলে আসো। ইয়া, ওই যে দেখছো? হ্যাঁ ওই যে দেখো উপরে একটা আছে, দেখেছো? ওকে চলো। দুলনা খেলি, দোলনা খেলবা কোথায়? ওই যে দুলনা আচ্ছা দোলনা দিচ্ছি, দাও না মা। এখানে দাঁড়াও, আমি একটা ছবি তুলে দিই। এখানে বসো নাইলে, দেখি দেখি কাকু তো মানে এটা সামনে ছবি দিয়ে আমার কোনটা সামনে, এটা সামনে দিচ্ছি।
কাকাতুয়া, ওই দেখো না ওটা হলো এই ময়ূর ওইটা ময়ূর, এটার ভিতরে কাকাতুয়া থাকার কথা, দেখলাম। আমরা দেখতে পাচ্ছি না, আমরা ময়ূরটাকে দেখলাম। ধরো একটু খাই দুলনা, খাই দুলনা। দুলনা দুলবা তো, দুলনা নিয়ে যাবো ওই পাশে গিয়ে তখন একটা এই পাশে আসো। ঠিক আছে, হুম, তাড়াতাড়ি চলো, অন্ধকার সময় নেই। দেখা যাচ্ছে না কিন্তু। মানে কি ওই যে ওই ইয়েটা তুমি হ্যাঁ, ভিডিও লিখাটা, বানাবে না? হ্যাঁ, লিখাটা। লিখাটা। এই যে দেখো বাজরিগর লিখছে, বাজরিগর। ওই যে দেখো, ওই যে দেখছো মেকাও, টিয়া পাখিটা কত বড়। সুন্দর এমন, অরেঞ্জ কালার কেন? ওই যে দেখো এরকম কালার কেন? সুন্দর কালার। টিয়া পাখি, কিন্তু এটা হলো বাইরের দেশের জন্য এটা কালার। মাশাআল্লাহ, সুন্দর। চলো, আসলে অনেক সুন্দর। শেষ, এখান থেকে বেরো যায়। এদিকে গিয়ে যাই চলেন। চলো, আবার দিতে আসো, আসো 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 এখানে যে কটেজটা এদিক দেখি। আসো, কটেজ দেখি। কটেজ কি? ওয়াও, দেখেছো? কটেজ কি? কটেজ, কটেজ কি? কটেজ মানে ছোট্ট ঘর। ওই যে দেখো, রাত্রির ভাড়া হচ্ছে 45,000 টাকা। থাকেন না ভাই একদিন, আমাদের এক ডিজিএম আসছে, আয়শা বলতেছে যে এখানে থাকবে, স্কাই থাকতে নেই। পারবো, হ্যাঁ থাকতে পারবো, কিন্তু রাত্রে ঘুমাবে না এখানে। খালি মনে হয় যে সকালবেলা হইলে তো 45,000 টাকা গয়না দিতে হবে, এই কারণে ঘুমাবে না। এটার ভিতরে কি দেয়া আছে যে এটার মধ্যে? আপনার একটা মানে ছোটখাটো একটা বাসা আছে, দুইটা রুম আছে, একটা ড্রয়িং রুম আছে। আসো 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 আসো, দুলনা তো দুলাবে বললাম, এই যে বের হয়ে নেই, বের হয়ে দুলনায় দুলো। ওইদিকে গিয়ে দোলনা আছে অনেক, চলো চলো, আমরা ওখানে বসে বসে দুলতে পারবো। আসো, আমরা বের হয়ে নিই, রাত হয়ে গেছে না। দেখতে যাই, দেখতে যাই। আসলে আমার অনেক টিয়া পাখিটা দেখতে ইচ্ছে করছে। আবার দেখবে, এই যে দেখো সামনে চলে আসছে, দেখেছো? বলে হ্যালো। হ্যালো। দুইটা দশ। ও তাকায় তাকায় দেখতেছে আমাদেরকে, দেখছো? কিছু বলতে পারি নাকি? চলো বলবে না এখন, বলছে এখন রাত হয়েছে, বাসায় যাও। ওই যে দেখো এখানে ছোট ছোট পাখিগুলো, দেখেছো? বলছেন ওই যে দুইটা বসে আছে ময়ূর। এটা কি তুমি শব্দ করতেছো নাকি? ওই যে পেয়ে দেখেছি কাকাতুয়া, ওই যে উপরে দুইটা, এই উপরে। চলো না, এখন দাঁড়াও, এখন এখন পরিষ্কার আসছে ভাই। আপনার একটা কষ্ট দিই, খালি একটা ছবি একটুখানি তুলে দিন। আমরা ফ্ল্যাশ হুম, লাইট না দিলে লাইট দেই নেই, ঠিক আছে, ওকে। এটা রিসোর্টের নাম কি? স্কাইস ইন, স্কেস SKS এসকেস ইন, হ্যাঁ এসকেস ইনের পার নাইটে 45,000। সো যাদের মিলিয়ন বিলিয়ন লটস মানি আছে, চলে আসুন। আমরা শুধু দেখতেছি আর ঘুরতেছি, বাট এগুলো হচ্ছে পার নাইট 10,000। যা আমাদের সিঙ্গাপুরে পার নাইট হলো 18,000 এক একটা হোটেলে, সেরকমই, তাই না? আসে তো মানুষ, থাকে তো এখানে। এই জায়গাটা অন্ধকার হয়ে গিয়েছে, সো সোজা চলে যাব আমরা বাড়িতে। বাড়িতে। দেখলাম অনেক কিছু, ভালো লাগলো। আল্লাহ হাফেজ। দুলনা তো দেখুন এগুলো দারুণ একটা ঝর্ণা, ওয়াও ফ্যান্টাস্টিক। চলতেছে, হ্যাঁ বলবা কিছু? একদম সকাল থেকে চলতেই আসে। হ্যাঁ বলো, বলে ফেলো। না তুমি কি শেষ হয়ে গেছিল, বাবা আবার দিছে। তা আমাদেরকে তো দিলা না, হইলো? ব্লগে সবাই দেখে ফেলতেছে যে আমাদেরকে ছাড়া বাদাম খাচ্ছে, দেখে ফেলতেছে। এখন কি হবে? দিয়ে দাও দুটা বাদাম, আর কি করবা? জ্যোতিকে দাও। গীতিকা সুরকার ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ খন্দকারের একটি দুর্ঘটনা
জান আমার বসেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ খন্দকার আমি ধরতে বসে অনেক বাসে শুনে না ভালো করে বাদাম মুখে দে, বাদাম ফেলে দিছি, ছোকা মুখে দিছি। ও দারুণ হয়েছে তা এখন হ্যাঁ গীতিকার ও সুরকার ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ খন্দকার এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন রেডি শুরু করেন শুনে যেতেছে তো? তুমি করবা করবা তুমি না এটা মোবাইলটা ধরে ভিডিও করবা এই যে দেখুন এটা কুমির এটা কিন্তু জ্যান্ত না এখানে আছে সারস পাখি ঝর্ণা ওই যে লাফানোর জায়গা আছে আমার কাছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে এখানে বেবি কর্নার আছে আমরা এখন বেবি কর্নারের দিকে ঢুকছি এই যে দেখো পাপা এই যাও পাপা উঠে গেছে যাবা তুমি এখানে পাপা যাবা যাবা তুমি বসতে হবে না। যাবা তুমি এই দেখো ওই যে দেখো যাবা পাপা দুলনা যাবা ওই দেখো দুলনা এরা মজা করতেছে জাস্ট ওকে এই যে দেখেন করেছি 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 আরেকটা আরেকটা আরেকটু দাঁড়াও এই যে ওয়াও মামনি আসো এখানে সেটা খেলো এই যে বইটা তো চলবা এটাতে কি বসা যায় অসাধারণ হ্যাঁ আসো তুমি আসো জুয়েল এটার মধ্যে বসাই দাও জ্যোতিরাব্বু এটার মধ্যে বসাও এটার মধ্যে বসাই দাও দাও বসাই দাও পাপা বসো পাপা বসো মামনি আসো এটাতে বসো হুম হুম দাও বসাই দাও ইয়েস আম্মা আসো ওর এটাই মজা লাগতেছে এবারে আস্তে আস্তে দাও বাবুটা এই যে ইয়েস আমার আব্বু ভালো লাগতেছে তুমি কোথায় বসবা ওই যে ওটাতে বসো ওটাতে বসি ওকে আসো খালি